কাঁচকলার রেসিপি আমরা কম বেশি সবাই জানি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কাঁচকলার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না। কলাগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে আমি ভাপ দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নিব। তারপরে এরই ফাঁকে আমি কি করব, ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিছি। এখন আমি এটাকে হালকা আঁচে ভেজে নেব। এর মধ্যে আমি যখন কলাটা ভাপে দিয়েছিলাম, মানে সেদ্ধ হতে দিয়েছি, তখন একটু 1 চিমটির মতন এর ভেতরে হলুদ দিয়ে দিছি, যেন হচ্ছে কালচে ভাব না থাকে। তো যাই হোক, ওটা ভাপ হচ্ছে আর এর ভেতরে আমি মাছটা ভেজে নিলাম। এখন আমি সুন্দর করে মশলাগুলো দিয়ে রান্না শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে কাঁচকলা আমার সেদ্ধ হয়ে গেছে, ওটার আমি পানিটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিছি। আর এদিক থেকে আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে 8-10টা আমি কাঁচা মরিচ ছাড়া আমি রান্না করি না, তো এটার একটা সুন্দর স্মেল আসে। তো পেঁয়াজ বাটা 2 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, তারপর হচ্ছে জিরা বাটা 1 চামচ, আর এখানে শুকনো মশলা বাটা 1 চামচ পরিমাণে, আর লবণ 2 চামচ পরিমাণে, হলুদ গুঁড়া 1 চামচ, আর এখানে হচ্ছে শুকনা মরিচ 2 চামচ পরিমাণে আমি দিয়ে দিছি। এখন আমি সুন্দর করে এটাকে মশলার উপকরণগুলো রেডি করলাম। এখন আমি পরিমাণ মতন এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার মশলাগুলোর কালার দেখেন সুন্দর করে। এখন পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেছে। এরপরে আমি কষানো শেষে আমি কাঁচকলাগুলোকে দিয়ে দিব। এই যে আমার সেদ্ধ করা কাঁচকলাগুলো এখন সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে। কষানো শেষে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, যতটুকু আপনারা ঝোল রাখতে চান অথবা কম বেশি করতে চান, কিংবা যে যেমন খান। তো আমার তরকারি একটু ঝোল কমে এসেছে, এমন পর্যায়ে আমি এখানে 1 চা চামচ শুকনা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে আমি সব মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজা হালকা করে ভেজে নিয়েছিলাম আমি। তো এতে করে কি হবে, খেতে ভালো লাগবে। তো অনেকে কষানোটাও দেয়, মাছ কষানোটাও দেয়, তো আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এই যে এরকম একটা হওয়ার শেষে একটা সুন্দর একটা কালার আসবে আর স্মেল আসবে, জাস্ট অসাধারণ হয়েছে। এবং হওয়ার শেষের দিকে আমি এখানে 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা সুন্দর করে কেটে ছিটিয়ে দিছি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এই যে দেখেন, আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কাঁচকলা দেহের আয়রনের ঘাটতি পূরণ করে। তো এই যে আমি এখন পরিবেশন করে ফেললাম সুন্দর করে। দেখেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে, আর মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার তরকারি কালারটা কেমন এসেছে। ধন্যবাদ।